আমাদের নাগমহলটার কিছুতেই দিব না। ও দিবি না নালমো সর্দার নাগরানী, আমি তোমাকে আর কোথায় খুঁজবো? আমি খুঁজতে খুঁজতে হাত পায়ে যাইতেছি, কিন্তু তোমাকে আমি আর পাইতেছি না। আমি কি করি? আমার হাল ছাড়লে চলবো না, আমার যেমনি নাগরানীর খুঁজতেই হইব। নাগরানী, 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 যেভাবে নাগরানীকে খুঁজে বের করতে হবে। আমি যাই। নাগরানী, তোর নীল শহরে আমার কিছুই হবো না, আর এখনো সময় আছে। আমি তোর যে কথাটা বলছি, তুই রাজি হয়ে যাস, তুই বাঁচতে পারবি। তুই রাজি না হস, তাহলে এই জায়গায় তোর বন্ধুকে রাখবো, তুই কখনোই নাগমহলে যাইতে পারবি না। সাপুরে, তোর মনের আশা কোনোদিনই পূরণ হবে না, কারণ আমি হচ্ছি বিষে ভরা নাগিন। কি বিষে ভরা নাগিন? তোর ওই বিষে আমি চুষা চুষা নেবো। আর যদি আমি তোকে বিয়ে করতে পারি, তোর সাথে যদি আমার বাসরাত হয়, তাহলে আমি হমু চির অমর, চির অমর। এখন সময় আছে, তুই আমার কথায় রাজি হয়ে যা, আর কিন্তু তোর একবারে মারে ফেলমু। ওই সাইজে কি দহস বিল বাজা। আমি তোর প্রস্তাবে রাজি। এই তো রাজি হয়ে গেছো। ওই সাইজে কি দহস নাগিন রে বধুর সাথে সাজাই নিয়ে আয়, আর ওর সাথে বাসর, আর বাসর হইলে আমি হমু চির অমর, চির অমর। আচ্ছা ঠিক আছে সর্দারজি, আমি নিয়ে যাচ্ছি। যা চালু করে নিয়ে যা। এই নাগিনী, চল আমাদের সাথে। যা ওর সাজাই নিয়ে আয়। সর্দার, একবার যদি আপনার বিয়ে হয়ে যায়, তাহলে আপনি হয়ে যাবেন চির অমর। হ্যাঁ, আপনি এটা আগে হইতে দেবেন। আর তুমি চিন্তা করিস না, তোর আমি ঠকাবো না, তাদের দ্বন্দ্বলব্ধি হাসিল করে নেব। ঠিক আছে, এখন চলেন। আপনি তো জামাইয়ের পোশাক পরতে হইব, তাই না? হ্যাঁ চল। নাগরানী, নাগরানী, না আমি তোর কোনো জায়গায় পাইতেছি না। আমি আর কি করি? নাগিন তো নাগমহলও নাই, আর আমি তো নাগিনটা ছাড়া থাকতে পারবো না। নাকি নাগরানী ওই সাপুরিয়াদের হাতে বন্দী হইল? না না, ওর যদি কোনো ক্ষতি করে ফেলে ওরা, আমার যেমনি ওরা বাঁচাইতে হইব। নাগরানী, 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 তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? যেমনি করে খুঁজে বিয়ে করতে হইব। নাগরানী, কি ব্যাপার? ভিনের শব্দ করতে আসছে, আমি তো এটা সহ্য করতে পারছি না। কই গেল ভিনের শব্দ? আমার মনে হচ্ছে এই জায়গায় সাপুরে আছে, আর আমার নাগরানীর আওয়াজ পাচ্ছি আমি। মনে হচ্ছে এই দিক থেকে আসছে। যে করে হোক আমার নাগিনকে বাঁচাতে হবে। আমি যাই। সর্দার, তোমার যা লাগতেছে একদম সেই। সর্দার, একটা কথা শুনুন, এখন তো আপনার বিয়ে হয়েছে বোকা, এরপরে কিন্তু আমরা সেটা করে দিলাম। আর চিন্তা করিস না, তোর বিয়ের মধ্যে আরো ধুমধাম করুন। আচ্ছা ঠিক আছে। ওই তোরা কই, তাড়াতাড়ি আয়।
বিয়ে করবি ঠিকই, কিন্তু তোর সাথে আমার কোনোদিনই বাসর হবে না। চোখ দাগরানি, সব সাপের বিষ আমার শরীরে আছে। একমাত্র তোর সাথে বাসা করতে পারলে আমি মুসির অমর। ওই আর নিয়ে চল। নাগরাজ, তুমি তুমি আসছো? হ্যাঁ আমি আসছি, কিন্তু তুমি বধূর সাথে কেন? তুমি ওকে বিয়ে করবে? না, আমি ওকে বিয়ে করতে চাই না, ও আমাকে জোর করে বিয়ে করছে। ওই থাম, সবাই রোমান্টিক কাহিনী দেখবার নিগে এত আয়োজন করি নাই। বিট্টু, এক ঢেলে দুই ফাঁকি পাই গেছি। ওই তোর বিন বাজা, বাজা বিন বাজা তোরা। আমার এত বছরের সাধনা আজ পুরো হয়েছে। নাক নাগিনি রে একসাথে পাই গেছি। ওই বল, স্বর্ণমহল কোথায় বল? সাপুরে, মনের আশা কোনোদিনও পূরণ হবে না। আমাদের নাগমহল তুই কখনোই পাবি না। ওই নাগমহল কেমন করে হাসিল করতে হয় সেটা আমার জানা আছে। বল তুই দিবি কিনা? না, আমাদের নাগমহল তো কিছুতেই দিব না। ও দিবি না? তাহলে মর। সর্দার, ওই, সর্দার, সর্দার। চলো সর্দার, 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 সর্দার তুমি উঠো। সর্দার, ওর তুমি লাগে না সর্দার। আরে করবো না, বিশ্ব বড় নাগের নাকি তো বলতে সর্দার, সর্দার, একবার যে তোকে সন্ধান পাইছি, ওকে পিছে আমরা ছাড়ব না। তুমি মরছো তাতে কি হয়েছে? আমরা কি পাইছে নাই? ওই চলো আমার সাথে, সেইভাবে হোক নাগ নাগিনটা ধর্মই। ওরা কোথায় গেল? হ্যাঁ সেবা করে ওকে ধরতে হইব। হ্যাঁ তোরা আমার সাথে। চলো, আমরা আর পৃথিবীতে থাকবো না, আমরা আমাদের নাগমহলে ফিরে যাবো। কিন্তু কিভাবে যাবো? আমরা তো মাঘী পূর্ণিমার দিন যেতে পারবো, তার আগে তো যেতে পারবো না। কি? মাঘী পূর্ণিমা তো আরো 15 দিন আছে, আর এই 15 দিনের মধ্যে যদি ওরা আমাদের কোনো ক্ষতি করে ফেলে? কিন্তু কি করার, কিছুই করার নাই, কারণ মাঘী পূর্ণিমা পর্যন্ত না আসবে আমাদের নাগমহলের দরজা খুলবে না। আমাদের মাঘী পূর্ণিমার জন্য অপেক্ষা করতেই হবে। কিন্তু এতদিন আমরা কিভাবে থাকবো? ওই সাপুরেরা তো আমাদের পিছ ছাড়ছে না, যেভাবেই হোক ওরা আমাদের ধরে নিয়ে যাবে। আর আমরা এতদিন কোথায় থাকবো আর কিভাবে থাকবো? দেখো কিছু করার নেই, আমাদের অন্য রূপ নিয়ে অন্য এলাকায় গিয়ে বসবাস করে মানুষদের সাথেই থাকতে হবে। ঠিকই বলেছে, তাহলে এরকম অবস্থায় দেখলে ওরা আমাদের ধরে ফেলবে, আর তারপর আমাদের নাগমহল ওরা নিয়ে যাবে। এখন কি করবো? কি আর করবো বলো?
নাক নাগিনি, তোদেরকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই সাপুরে, প্রাণী বাঁচতে চাইলে তাহলে সবাই এখান থেকে চলে যা। তোদের এক সাপুরে একটু মারছি, তোরা যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা। না হলে আমার এই নীল ছবলের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। শোন, তোরা সর্দারের মাস্টার কাছে কি হয়েছে তোরা তো জানোস না। সর্দারের থেকে বেশি আমি তন্ত্রমন্ত্র জানি। এতদিন সর্দারদের জানাই নাই, কিন্তু আজকে আমি এই তন্ত্রমন্ত্র দিয়া তখন আমার মায়ের ছেলে বন্দি করে নিব। ওই তোরা বিন বাজা। আমার মায়ের আমি দেখা চলে যাই। মানে ওদের সবাইরে আমি আগে হুঁশিয়ার করছিলাম, তোরা কেউ আমার কথা শোনাস না। এইবার তোরা মরবি। তোরা বিষেবার নাক নাগিনীর হাতে খুন করার জন্য প্রস্তুত হ। ওই! শেষ। নাগিন, চলো, এখানে আর এক মুহূর্ত আমরা থাকবো না। মাঘী পূর্ণিমা আসার আগ পর্যন্ত নাগমহলের সামনে অপেক্ষা করবো। চলো।